আজ হচ্ছে শনিবার, আমার মা বিপত্তারিণীর বার করেছে। আমাদের সবার জন্যই এই লাল ধাগা, যেটা বিপত্তারিণীর বারে খুব মাস্ট, সবার নামে উৎসর্গী করিয়ে নিয়ে এসেছে। আমার শ্বশুর বাড়ি ফ্যামিলি, আমার ননদের বাড়ি, সবার জন্যই আমার মা এই বিপত্তারিণীর ধাগা উৎসর্গী করিয়ে নিয়ে এসেছে। আমি যেহেতু বাবুকে বিকেলবেলা আমার বাপের বাড়িতে আমার বৌদির কাছে পড়াতে নিয়ে যাই, সেহেতু মাকে বললাম, মা তুমি আমাদের হাতে বেঁধে দাও। তাই জন্যই আমার মা আমার হাতে, বাবুর হাতে, নন্টির হাতে এই ধাগা বেঁধে দিচ্ছে। এরপর আমি দিদির বাড়িতে এই ধাগা দিতে যাব। আর বিপত্তারিণী মায়ের প্রসাদ। এই হাতের লাল সুতোটা অনেকে বলে 1 বছর রাখে, অনেকে 3 দিন রাখে, অনেকে 1 মাস রাখে, কিন্তু আমি 3 দিনের বেশি রাখতেই পারি না। আমার কেন জানি না হাতটা বড্ড কুটকুট করে। কেন করে এটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলো তো। তোমাদের যদি করে সেটা তাহলে আমাকে একটু জানিও যে কেন কুটকুট করে, বিশেষ করে জল লাগলে। শুধু এই বিপত্তারিণী তাগা বলেই না, যে কোনো সুতো আমার হাতে ঠিক স্যুট হয় না। আমি এসে বাপিকে, মাকে আর বাপনকে হাতে সুতো বেঁধে দিলাম। আমার বিয়ের পর থেকে আমার মা এই বিপত্তারিণী তাগা আমাকে পাঠিয়ে দেয়, তার সাথে যা যা খাবার দাবার করে সমস্ত কিছুই দেয়। তাগাটা বারবার হাত থেকে খুলে যাচ্ছিল, মাকে বলেছিলাম গিট ফেলে দিতে, কিন্তু আমার মা ফাঁস দিয়েছিল, তাই জন্য এসে ভালো করে বেঁধে নিলাম। তো চলো মা কি কি পাঠিয়েছে তোমাদেরকে একটু দেখাই। সারাদিন উপোস থাকার পরে মা জেঠিমা সমস্ত কিছু রান্না করেছে। লুচি, আলু ভাজা, সুজি। আমার বিয়ের পর থেকেই ওরা খাবারও পাঠায় আর তাগাও উৎসবি করে আমাকে পাঠায়। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমি হাতে তাগা রাখতে পারি না ঠিকই, কিন্তু আমি আমার সঙ্গে সবসময় বিপত্তারিণী তাগা রাখি। আমি যে ব্যাগটা ব্যবহার করি সেই ব্যাগে সবসময় রেখে দিই। আমাকে সত্যি মা বলে যে বিপত্তারিণী মা সমস্ত সময় সবকিছু ভাবে এই তাগা রাখলে রক্ষা করে। ছোট থেকে লুচি খেতে খুব ভালোবাসতাম, কিন্তু এখন অনেক সমস্যার জন্য লুচি খাওয়া অনেক কমিয়ে দিয়েছি। আর আমার বাবু রসগোল্লা পেলে তো কিছুই চায় না, ওর জন্য সবসময় সামনে দাঁড়িয়ে আছে। তো চলো বাপিকে খেতে দিয়ে দিই, অনেক রাত হয়ে গেছে। আলু ভাজা, সুজি, মিষ্টি আর লুচি। তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো। সবাইকে বলছি টাটা।